ফিরে এসেছে, এসে সে বলতে লেগেছে আমি ক্ষতি করার আগে একবার মুহাম্মদ রাসূলের সঙ্গে কথা বলতে চাই, মুহাম্মদ রাসূলের সঙ্গে আমি দেখা করতে যাই। আল্লাহ নবী এমন করে একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, ওইখানে একটা পাহাড়ও রয়েছে, পাহাড়ের ধারে নবী আমার ছিলেন। ওই মানুষটা এসে হাজির হলো, আবু জেহেল রয়েছে, আরো অনেকে রয়েছে, তারা সবাই মিলে আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লেগেছে। আল্লাহ নবীকে বলতে লেগেছে আপনি কি শোনান? আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি শোনাই একত্ববাদের কথা, আমি শোনাই শান্তির কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, কল্যাণের কথা, গরিবের পক্ষে অধিকারের কথা আমি শোনাতে থাকি মানুষকে। ওই সময় সেই মানুষটা তার ধারণা ছিল, সে জানে এবং তার জ্ঞান তাকে শিখিয়েছে জাদু জমিনের উপরে চলে, আসমানে জাদু চলে না, কারণ আসমানের জগতে ফেরেশতা থাকে, শয়তান উঠতে পারে না, জাদু তো শয়তানের সারাই হয়। তাই সে বলতে লাগলো মুহাম্মদ তোমাকে তো মেনে নেব, কিন্তু তুমি যদি আসমানের উপরে কোনো ক্ষমতা দেখাতে পারো মেনে নেব। কেন আবু জেহেল বলেছে সে হলো জাদুঘর, তাই আমার নবী জাদুঘর কি প্রকৃত নবী দেখার জন্য সে বলছে। কেন জাদুঘর দুনিয়ায় জোর দেখাতে পারে, আসমানে তো দেখাতে পারবে না। আমার নবী আসমানের দিকে তাকালেন, চাঁদ উঠেছে, চৌধুরী চাঁদ, পুরো পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ রয়েছে। আল্লাহ নবী বলছেন কি দেখতে চাও, যা কিছু দেখাও। আল্লাহ নবী বলছেন এই যে চাঁদটা দেখছো, একে যদি বীজকান থেকে দুচির করে দিই তাহলে কি মেনে নেবে? তখন বলল এ কি কথা বলছো, হ্যাঁ দেখাও। আল্লাহ নবী ইশারা করলো, দুচির হলো। শুধু দুচির নয়, দুফালি পাহাড়ের দুই সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ানো নয়, কিছু সময়ের জন্য নয়, অর্ধেক রাত পর্যন্ত ওই চাঁদটা দুদিকে গিয়ে দাঁড়িয়েছিল। আরো জোরে বলুন সুবহান। দুনিয়া থেকে চলে যাবে, বিছানাতে শুয়ে রয়েছে, হযরত জিবরাইল আজরাইল এসেছে, আল্লাহ নবীর জান মুবারককে কবজ করা হবে। ঠিক সেই সময়ে তো আমার রাসূলুল্লাহ বলেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এ নবীর উম্মত, সেই রাসূলকে ভুলে যেও না, সেই নবী থেকে দূরে সরে যাও না, এতে আমার নবীর কিছু হবে না। কিন্তু দুঃখ কষ্ট তোমার আমার দুনিয়া তো ভোগ করতে হবে, আখিরাতে তোমাকে আমাকে জুলুমে জাহান্নামে যেতে হবে। তাই বলে দিয়ে যায় নবী পাককে মহব্বত করো, যে নবী তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদতেছে। নবী আমার যখন দুনিয়া জমিন থেকে চলে যাবে, হযরত আজরাইল আমার নবী পাকের সিনা মুবারকে বড় আদবের সঙ্গে হাতটা রেখেছে। কেন আজরাইলও জানে জিনা সিনাতে হাত রাখছি, যারা পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায় আমি আজরাইলও বরবাদ হয়ে যাব। দুনিয়ায় কারো বাড়িতে আজরাইলকে আসতে গেলে পারমিশন লাগে? আমার দেশের প্রাইম মিনিস্টারের কাছে যখন যাবে পারমিশন নেবে? আমার রাজ্যেরটার কাছে আসবে না? কথা বলছে না তো, পারমিশন নেবে? আচ্ছা আমি আব্বাস সিদ্দিকী, আমি তো হুজুর, পারমিশন নেবে? পারমিশন কিভাবে যে বার করবে আল্লাহ জানে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করো। মৃত্যুর যে কি কষ্ট, আহা মৃত্যুর যে কি কষ্ট। এক সাহাবীর বড় শখ ছিল জানার যে মৃত্যুটা কেমন হয়। লাস্টে তিনি যখন ইন্তেকাল করছে, করে যাওয়ার পর তিনার ছেলে বাপ যে বারবার করে, তাই বাপের কবরে কাছে যে বারবার বলে আব্বা আপনি তো বারবার বলতেন, আপনি বলুন না কেমন কষ্ট হয়েছিল।
পাহাড়ি এলাকায় এক ধরনের কাঁটাযুক্ত গাছ পাওয়া যায়, নামটা স্মরণ হচ্ছে না। কাঁটাগুলো পেরেকেন নাই, শক্ত। শুনছো তো যুবকগুলো? আপনাদের মনে, আমাদের যুবকদের মনে মৃত্যু হবে নাকি? সারা জীবন থাকবে নাকি? আবার কেউ কেউ বলে তুমি অমর থাকো, আমরা তোমায় স্মরণ রাখবো নাকি? অমর, ওর কি হচ্ছে দেখ না কবরে গিয়ে। কাঁটা যুক্ত গাছ মুখ দিয়ে ঢুকিয়েছে, পায়খানা রাস্তা দিয়ে বার করছে, আর পুরো শরীরের নাড়ি ভুড়ি যা আছে কাঁটা যুক্ত গাছে জড়িয়েছে, আর খুব জোরে টানা হচ্ছে। যে কষ্টটা হবে এটা হলো সামান্য একটা কষ্ট, এর থেকে হাজারো কোটি গুণ বেশি কষ্ট হবে শরীর থেকে যখন জানটাকে বার করা হবে। বার হবে না হবে না? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আল্লাহ নবী নবী সিনা মুবারকে যখন আজরাইল হাতটা রেখেছে, আল্লাহ নবী বলেছিল আজরাইল রে, তোমার মনে কি কোনো দয়া ময়া নাই রে আজরাইল? তুমি আমি রাসূলুল্লাহর বুকের উপরে পাহাড় কেন চাপিয়ে দিলে? হযরতে আজরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তুমি maaf করবে, আমি এত আশার সঙ্গে, এত আদবের সঙ্গে, এত ভক্তির সাথে কারো জানকে কখনো করিনি যেটা আপনার করতে চলেছি। আল্লাহ নবী যখন এই কথাটা শুনলো, যুবক শোনো গো, বোনেরা শোনো, আব্বা যারা আম্মা যান শোনেন, সঙ্গে সঙ্গে নবী আমার চোখ ভরা পানি নিয়ে কাঁদে আর বলে, এ আজরাইল কি কথা তুমি আমাকে শোনালে? এর থেকেও তাহলে কি কষ্ট হয়? জি ইয়া রাসূলুল্লাহ, সব থেকে আসান আপনার করতেছি। আল্লাহ নবী বলেছে আজরাইল শোনো শোনো শোনো, আমি নবী পাক সিনাকে মজবুত করে ধরছি, আমার সমস্ত উম্মত উম্মতিদের জান কবজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে উঠিয়ে না। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। কখনো কি সেই নবীর কথা ভাবেন? কখনো কি সেই নবীর জন্য দিল আমার ঘরের ভাইদের কাঁদে? কখনো কি সেই নবীর দিনটা কি করে সন্ত্রাস অত্যাচারী জালিমদের হাত থেকে নিরাপদে থাকবে? কখনো ভাবেন? বলুন আমার ভাইরা, যে নবী বলল পাহাড় চাপিয়ে দিলে, সেই নবী যখন আওয়াজ শুনলো যে আজরাইল বলল এত আসান কারণই নেই, তখনই বলছে আজরাইল কি বললে? আমার দুর্বল উম্মত গরিব কষ্ট পাবে, কমজোর উম্মত কষ্ট পাবে। এ আজরাইল আমি সিনাকে মজবুত করে ধরছি, সবার কষ্টের বেদনা আমার বুকের উপর তুলে না। সেই ময়ান নবী, দয়ান নবীর কথা কখনো মনে পড়ে? ভাবো, শুনে রেখে দাও, আজ বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, যাদের দিল নবীর জন্য কাঁদে না ও বেঈমান, যাদের দিল রাসূলুল্লাহর জন্য কষ্ট পায় না, কাঁদে না, ওর মধ্যে কোনো ঈমান নাই। নামাজ কাজার মাপ আছে, রোজার কাজার মাপ আছে, দাড়ি চাচার মাপ আছে, সিনেমা দেখার মাপ আছে, গান শোনার মাপ আছে, কিন্তু রাসূলুল্লাহর দিল যে নবীর জন্য যদি না কেঁদে থাকে, ওর মাপ নাই। কেন? ওর মধ্যে ঈমানই নাই। আর যার ঈমান নেই তার কোনোদিন মাপ নাই। নামাজ কাজার মাপ আছে, কেমন হয়? আল্লাহ চাইলে কোনো শাস্তি না দিয়েও মাফ করতে পারে, আর না হয় শাস্তি দিয়ে মাফ করে দেবে। আর যার দিল নবীর জন্য কাঁদে না, তাকে আল্লাহ জাহান্নামে ঢুকাবে আর বেরোবে না। ফাইসাল্লাহ তোমাদের হাতে, তুমি কোথায় থাকতে চাও, কোথায় যেতে চাও, তোমার ব্যাপার। হা হা, কি ভালোবেসেছে! যখন শিশু বেলায় দুলনায় দুলছে তখনও কাঁদছে,
দুদুমা হালিমার ঘরে গেছে, তখনও কাঁদছে। বাবারা নবী, এতিম নবী, মারা নবী, কখনো নিজের জন্য কাঁদে না। যখনই কেঁদেছে, আল্লাহ আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে। আর হায় উম্মত, সারা জীবন আমরা ভেবে গেলাম, কখনো রাসূলুল্লাহর কথা ভাবিনি। হায় হায় হায়। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন, আবু জেহেল বড় চিন্তায় পড়ে গেছে, মুহাম্মদ রাসূলকে রুখবো কিভাবে। তৎকালীন সময় পৃথিবী বিখ্যাত একটা জাদুঘর ছিল, তাকে বুড়ো করে হায়ার করে ভাড়া করে নিয়ে এসেছে মুহাম্মদ রাসূলের উপরে, যাতে জাদু করে তাকে ক্ষতি করা যায়। ওই জাদুঘর যখন মক্কা জমিনে এসেছে, এসে বলতে লেগেছে, আমি ক্ষতি করার আগে একবার মুহাম্মদ রাসূলের সঙ্গে কথা বলতে চাই, মুহাম্মদ রাসূলের সঙ্গে আমি দেখা করতে চাই। আল্লাহ নবী এমন করে একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, ওইখানে একটা পাহাড়ও রয়েছে, পাহাড়ের ধারে নবী আমার ছেলে, ওই মানুষটা এসে হাজির হলো। আবু জেহেল রয়েছে, আরো অনেকে রয়েছে, তারা সবাই মিলে আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লেগেছে। আল্লাহ নবীকে বলতে লেগেছে, আপনি কি শোনান। আল্লাহ নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শোনাই একত্ববাদের কথা, আমি শোনাই শান্তির কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, কল্যাণের কথা, গরিবের পক্ষে অধিকারের কথা আমি শোনাতে থাকি মানুষকে। ওই সময় সেই মানুষটা, তার ধারণা ছিল, সে জানে এবং তার জ্ঞান তাকে শিখিয়েছে, জাদু জমিনের উপরে চলে, আসমানে জাদু চলে না। কারণ আসমানের জগতে ফেরেশতা থাকে, শয়তান উঠতে পারে না, জাদু তো শয়তানের সারাই হয়। তাই সে বলতে লাগলো, মুহাম্মদ তোমাকে তো মেনে নেব, কিন্তু তুমি যদি আসমানের উপরে কোনো ক্ষমতা দেখাতে পারো মেনে নেব। কেন আবু জেহেল বলেছে সে হলো জাদুঘর, তাই আমার নবী জাদুঘর কি প্রকৃত নবী দেখার জন্য সে বলছে। কেন জাদুঘর দুনিয়ায় জোর দেখাতে পারে, আসমানে তো দেখাতে পারবে না। আমার নবী আসমানের দিকে তাকালে চাঁদ উঠেছে, চৌধুরী চাঁদ, পুরো পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ রয়েছে। আল্লাহ নবী বলছেন, কি দেখতে চাও, যা কিছু দেখাও। আল্লাহ নবী বলছেন, এই যে চাঁদটা দেখছো, একে যদি বীজকান থেকে দুচির করে দিই তাহলে কি মেনে নেবে? তখন বললো, এ কি কথা বলছো, হ্যাঁ দেখাও। আল্লাহ নবী ইশারা করলো, দুচির হলো। শুধু দুচির নয়, দুফালি পাহাড়ের দুই সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ানো নয়, কিছু সময়ের জন্য নয়, অর্ধেক রাত পর্যন্ত ওই চাঁদটা দুদিকে গিয়ে দাঁড়িয়েছিল। আরো জোরে বলুন সুবহান। শুনছো যুবক, শুনছো তো? আমি তোমাকে কে চাঁদে গেছে শোনাতে এসিনি, আমি তোমাকে শোনাতে এসছি আমার নেতার জমিন থেকে চাঁদকে বলেছে দু টুকরো হয়ে গেছে, আমি সেটা শোনাতে এসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পিছনে ছুটছো তোমরা? কোন নেশায় আছো? আসো আমিনার লালকে ভালোবাসি, আসো আমার নবীকে প্যার করি, আসো এই দিলটাতে মুহাম্মদ রাসূলকে জায়গা দিই। তিনি যেটা করেছে করব, তিনি যেটা নিষেধ করেছে ছেড়ে দেবো। পৃথিবীর সবথেকে পিছিয়ে পড়া মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো তুমি আমি যদি শ্রেষ্ঠ হতে চাই, সেই লজিকটা, সেই রাস্তাটা, সেই ফর্মুলাটাকে অনুসরণ করো। শুনছেন তো নাকি আমার যুবক ভাইরা? এ বড় ধোঁকা ও নাটকের জায়গা দুনিয়া। তোমাকে এমন ধোঁকা, এমন নাটকে ফেলছে, তুমি বুঝতেই পারছো না। তোমার তলে 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 সব জমিন সরে যাচ্ছে, তোমার হুঁশি নাই। কথা কিছু মাথায় ঢুকছে? শোনো 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 শোনো। তখন ওই জাদুঘর আবু জেহেলকে লক্ষ্য করে ভর্ৎসনা দিচ্ছে, এই বদমাইশ,
তুই কাকে জাদুকর বলছিস? কার সম্বন্ধে তুই এইসব মিথ্যা প্রচার করছিস? কথা মাথায় ঢুকছে? তবে শোনেন, আমি আপনাকে রাসূল বলে আপনাকে মেনে নেব, কিন্তু আমি আগে ঘরে যাব। ঘরে গিয়ে তারপরে আসবো। আল্লাহর নবী বলছেন, শোনো, তুমি তো ঘরে যাবে, কিন্তু যাবার আগে আমার একটা কথা শুনে যাও। কি কথা? তোমার দিলে একটা বড় পেরেশান আছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আমার রাসূলকে আল্লাহ পাওয়ার দিয়েছে। মানুষের দিলে কি থাকে আল্লাহ জানে বেশক, কিন্তু আল্লাহ নবীকে জানার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি। তাহলে নবী আর আল্লাহর সঙ্গে পার্থক্য হলো না? হলো না? লোক ঘাবড়ে যায়, দিলের কথা নবী জানে বললো কি করে? তো আল্লাহ জানে। আরে মূর্খ, আল্লাহকে কেউ জানায়নি, তিনি খোদ মালিক। আর আল্লাহ মুহাম্মদ রাসূলকে জানতে দিয়েছে, আমাদেরকে জানতে দেয়নি। মুহাম্মদ রাসূলের সঙ্গে আমাদের পার্থক্য আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শোনো, তোমার দিলে একটা বড় পরেশান আছে। কি পরেশান? সে তো চমকে গেছে, পৃথিবীর বড় জাদুকর তৎকালীন সময়। কি পরেশান? তোমার একটা বেটি আছে, সে অপারক, বোঝেন না, প্যারালাইসিস জন্মগত ভাবে। তোমার মন বড় চাই তোমার মেয়েটা যদি সুস্থ হয় তুমি বড় খুশি হবে। বলছে হ্যাঁ ঠিকই, যাও ঘরে যাও। ঘরে চলে যাও। ঘরে গিয়ে যখন তৎকালীন সময় যেভাবে হোক, এখন বেল সিস্টেম আওয়াজ দিয়েছে, ওই অপারক বেটিটা হাঁটতে হাঁটতে দরজা খুলছে বাবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে, মা তোর এই হাল কেন? গত রাত্রি একজন আমার কাছে এসেছিলেন। শোনো, কার কথা তুমি শোনাতে এসেছি? হ্যাঁ, কার কথা শোনাতে এসেছি? আর বসো কোথায় তোমরা? হ্যাঁ হ্যাঁ, মায়ের পেটে 9 মাস বা 10 মাস ছিলে, খাওয়ালো যে আল্লাহ। দুনিয়ায় আসার আগে তোমার আমার মায়ের স্তনে খাবার পাঠিয়ে দিল যে আল্লাহ। তখন দুর্বল ছিল, আল্লাহ খাওয়ালো। এখন সবল হয়েছে, একটু ঘুরতেই বলেছে আল্লাহ রেজেক দেবো। আর এখন আল্লাহ ছেড়ে দিয়ে জালিমের পিছনে ঘুরছো। হে আমার ভাই, হে আমার বোন, ভুল আমার বুঝনি। আসো, দুনিয়া বেশি দিনের নয়। কখন যে পুট করে শরীর থেকে চলে যাবে জানটা, কি মুখ দেখাবে আল্লাহর কাছে। আসো, আমিও তওবা করি, তুমিও তওবা করো। আল্লাহ আজ থেকেই আমাদেরকে পরিবর্তন যেন করে। যতদিন বাঁচবো এই আশা নিয়ে বাঁচবো, এই স্বপ্ন নিয়ে বাঁচবো, এই চাহাত নিয়ে বাঁচবো, এইভাবেই বাঁচবো যে আজ থেকে আমি মুহাম্মদ রাসূলকে, নিজেকে মুহাম্মদ রাসূলের কাছে নিজেকে দান করলাম। আমার হাসি, আমার কান্না, আমার চলা, আমার উঠা, আমার বসা সবটাই মুহাম্মদ রাসূলকে ফলো করে হবে, অন্য কাউকে নয়।